আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে তাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে যারা ট্রাভেলিং করতে ভালোবাসে। আমাদের আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডমের ট্রাভেসিং এলিমেন্ট। যদিও এটার নাম ট্রাভেলিং না, তবে এইটার কাজটা অনেকটা ট্রাভেলিংয়ের মতোই। আমরা যখন কোনো জায়গায় ট্রাভেল করি, ঘুরতে যাই, তখন এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাই না, জায়গা পরিবর্তন করি। ঠিক সেমভাবে আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের থ্রুয়ে HTML এর একটা এলিমেন্ট থেকে অন্য আরেকটা এলিমেন্টে দৌড়াদৌড়ি করব। এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, অন্য জায়গা থেকে আরও অন্য এক জায়গায় যাব। সো এই যে আমরা দৌড়াদৌড়ি করব, এই জিনিসটাকে জাভাস্ক্রিপ্ট ভালোবেসে ট্রাভেলিং না বলে ট্রাভেসিং এলিমেন্ট বলে। আজকে আমাদের এই চ্যাপ্টারের প্রথম টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গেট দ্য প্যারেন্ট এলিমেন্ট ইউজিং দ্য প্যারেন্ট নোড। অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টের প্যারেন্ট নোড প্রপার্টি ব্যবহার করে আমাদের চাইল্ড এলিমেন্টের থ্রুয়ে প্যারেন্ট ডিপকে ধরতে পারবো, প্যারেন্ট এলিমেন্টকে ধরতে পারবো, এবং ধরে সেটার ভিতরে কি আছে সেই জিনিসটা আমরা দেখতে পারবো। অনলি দেখতে পারবো, মানে পড়তে পারবো, এর বেশি কিছু পারবো না। সমস্যা নাই, আমরা জাস্ট পড়বো। বাট কীভাবে একটা চাইল্ডকে ধরে কীভাবে প্যারেন্টকে রিটার্ন করে নিতে হয়, এই জিনিসটা আমরা এখন দেখব। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতেই বলেছিলাম আজকে আমরা ট্রাভেল করব। সো ট্রাভেলটা করব কোথা থেকে? আমরা ট্রাভেলটা করব আমাদের নিজেদের বাসা থেকে নিজেদের বাবার বাসায়। অর্থাৎ আপনি আপনার বাসায় থেকে আপনার আম্মু বা বাবার বাসায় যাবেন। সো আপনি যখন আপনার বাবার বাসায় যাবেন, তখন কিন্তু সেখানে আপনার বাবাও থাকবে, আপনিও থাকবেন। সো এটা করার জন্য জাস্ট আমি আমার কোড এডিটরে যাব এবং এই জায়গায় গিয়ে আমি একটা ডিপ ক্রিয়েট করব। ডিপের সে ক্লাস নেম দিব আমি মেইন, অ্যান্ড এইটার ভিতরে আমি একটা চাইল্ড ক্রিয়েট করব, অর্থাৎ আমাকে ক্রিয়েট করব। এটার নাম দিব পি, এবং এইটার ক্লাস নেম দিব আমি পি নোট, এবং এই পি নোটের ভিতরে জাস্ট আমার নাম দিয়ে দিব ঈশান আহমেদ আহাদ ওয়েল। সো এখন আমি কি করব, আমার যে এই যে পি নোট নামে যে ক্লাসটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কোনটার আন্ডারে আছি, আমার প্যারেন্টের আন্ডারে এই প্যারেন্টটাকে ধরবো। আর এই প্যারেন্টের ভেতর তো চাইল্ড থাকেই, রাইট? বুঝাইতে পারছি কি আমি আপনাকে? অর্থাৎ আমি এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, এই প্যারাগ্রাফের ক্লাসটাকে যে সকল সিলেক্টর আছে না, সেই সকল সিলেক্টর দিয়ে আমরা এই মেইনকে না ধরে এই নোটকে ধরবো। নোটকে ধরে এই নোটের থ্রুয়ে আমরা এই প্যারেন্টকে ধরবো, অর্থাৎ ট্রাভেসিং করব। সো এইটার জন্য আমি আমার index.js ফাইলে আসবো, অ্যান্ড অবশ্যই এটাকে আমরা কানেক্ট করে রাখতে ভুলবো না। এখন এখানে গিয়ে আমি ডকুমেন্টকে কল করব, অ্যান্ড এই জায়গায় গিয়ে কোয়ারি সিলেক্টর মেথডকে কল করব, কারণ আমরা জানি এইটা দিয়ে আমরা অনেক কিছুকে সিলেক্ট করতে পারি বা কল করতে পারি। সো এই জায়গায় ডট দিয়ে আমি পি নোটকে কল করব। দ্যাটস ইট। এটাকে জাস্ট আমি এখন একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখবো। সো লেট, সেইটার নামও দিয়ে দিচ্ছি পি নোট। সো পি নোট ইজ ইকুয়াল, এখন আমরা কি করব, আমাদের প্যারেন্ট নোটটাকে ধরবো। সো এটার জন্য আমি কনসোল ডট লগের ভিতরে গিয়ে সে পি নোট ডট কী করবো, এখন আমরা প্যারেন্ট নোটকে কল করব বা প্যারেন্ট নোটকে ধরবো। এইটার জন্য আমাদের একটা প্রপার্টি আছে, জাভাস্ক্রিপ্টের ডমের প্রপার্টি আছে, যেটার নাম হচ্ছে প্যারেন্ট নোড। সো এটাকে যদি আমি কল করি, আর আমি যদি এখন আমাদের ব্রাউজারে গিয়ে কনসোলকে ওপেন করি, আর এখন যদি রিফ্রেশ করি, দেখেন আমাদের কনসোলের ভিতরে গিয়ে কেটে দিচ্ছি, আমি আবারও রিফ্রেশ করতেছি, দেখেন আমাদের একটা মেইন ডিপ চলে আসছে। দেখেন মেইন ডিপ চলে আসছে, মেইন ডিপের ভিতরে আমাদের চাইল্ড ডিপটা আছে। কতটা ইজিলি আমরা চাইল্ডকে কল করে প্যারেন্ট সহ যে ডিপটা আছে সেটাকে ধরে ফেললাম, রাইট? অ্যান্ড আমরা জানি আমাদের যে প্যারেন্ট নোটটা আছে এটা জাস্ট রিড অনলি, অর্থাৎ আমরা জাস্ট পড়তে পারবো। এর পরের পার্টে আমরা গেট চাইল্ড এলিমেন্ট নিয়ে কথা বলবো, যে জিনিসটাও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওতে এখনও লাইক এবং কমেন্ট করে না থাকলে এখনই কমেন্ট করে ফেলুন। ধন্যবাদ, টেক এ রিস্ক।